আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমাদের ডাটা শো করানো পর্যন্ত হয়েছিল। তো আমি একটা জিনিস বোধহয় গতকাল বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দেখি এগুলো হবে ডাটাবেস ফিল্ডের নেম। যে ডাটাবেজে যে ইউজার টেবিলটা আছে ওটার ফিল্ড নেম হবে এটা। এই যে এই ফিল্ড নেমগুলো, এই ভেরিয়েবলের সংযোগে ফিল্ড নেমগুলো দিয়ে আমরা ডাটাগুলো শো করাইতে হবে। তো গতকাল আমরা এতটুকু করছিলাম, শো করেছিলাম। তো আজকে আমরা এডিট করব। তো চলো আমি এখানে একটা হেডিং নিলাম, এডিট। প্রত্যেকটার জন্য হাইপার রেফারেন্স ক্লাস দিয়ে দিই একটা বিটিএন প্রাইমারি। এখানে একটা বাটন দিলাম আমি, এডিট বাটন। এটাতে ক্লিক করলে আমাদের এডিট পেজে যাবে। আমরা এডিট পেজটা তৈরি করে রাখছি, এই যে এখনো খালি আছে আপাতত। তো আমরা চাচ্ছি আমাদের এডিট পেজে পাঠাবো। এডিট ডট পিএইচপি যেটা আমরা বানাইছি, পেজটা আপনারা বানিয়ে নেবেন। এডিট ডট পিএইচপি, তারপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ওইখানে আইডি সমান, আমরা আইডি সমান আমাদের ইউজার আইডিটা পাঠাবো, যে ইউজার আইডির ইনফরমেশনগুলো আমরা এডিট করতে চাই। তো রো ইউজার আইডি ইনকো করে দিই। দেখুন আমাদের এডিট পেজে এই যে লিঙ্কটা আসছে নিচে, দেখুন এই বরাবর, এই যে অলরেডি এডিট পেজে গেছে, কিন্তু আমাদের এডিট পেজে তো কিছু নাই আপাতত, খালি। এডিট পেজে আমরা আইডিটা নিছি, এই আইডির এগেইনস্টে আমরা ইনফরমেশন এডিট করব। তো আমাদের হোম পেজের যে ফর্মটা আছে আমরা এটা ইউজ করি, এই ফর্মটা আমরা এডিটের জন্য ইউজ করি। আমরা ফুল পেজটা কপি করে দিলাম এখানে, তারপর আমাদের ইনসার্টের যে কোডগুলো আমরা এখানে কাটি দিয়ে দিলাম এতটুকু। এগুলো রাখি, ভ্যালিডেশনগুলো রাখলাম আমরা। তো আমরা ওই পেজ থেকে যে আইডিটা পাঠাইছি, এখানে যে আইডিটা পাঠাইছি আমাদেরকে এটা এখানে ধরতে হবে প্রথমে। এখানে পিএইচপি নেওয়া আছে অলরেডি, আমি আইডিটা ধরি একটা ভেরিয়েবল রাখলাম, আন্ডারস্কোর গেট, এটা গেট মেথডে পাঠাইছি আমি। আমি সাবলাইম টেক্সট ইউজ করতেছি, আপনারা নেটবিনস ইউজ করতে পারেন ইচ্ছে করলে, কারণ নেটবিনস অনেক কিছুই সাজেস্ট করে। তারপর আমি এই আইডির এগেনস্টে কী কী ইনফরমেশন আছে এগুলো নিয়ে এসে আমার ফর্মে শো করাবো। তো এই জন্য আমাকে কোয়েরি লিখতে হবে। কোয়েরি লিখি আমি সিলেক্ট অল ফ্রম, আমাদের টেবিল নেম হচ্ছে ইউজার হোয়ার, যেখানে ইউজার আইডি সমান এই আইডি, এই ইউজার আইডির এগেনস্টে কী কী ইনফরমেশন আছে আমি এগুলো নিব। ধরুন আমার এক নম্বর ইউজার আইডি, এটার এগেনস্টে কী কী ইনফরমেশন আছে আমি এগুলো নিব এই পেজে। এই জন্য আমাকে এরকম করে লিখতে হয়েছে। তো কোয়েরিটা আমরা চালাবো এখন, রেজাল্ট সমান MySQL আই কোয়েরি, এখানে হবে আমাদের লিঙ্কটা ডাটাবেজের, তারপর এখানে কোয়েরিটা। তো এখন আমরা একটা ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা অ্যারে করে নিয়ে নেব। MySQL আই ফেচ অ্যারে, এই রেজাল্টের মধ্যে যে কোয়েরিটা আছে এটার ভ্যালুগুলো নিয়ে নেব আমরা এখন। এখন আমরা ফর্মে ডাটাগুলো শো করাবো। তো ফর্মে আমাদের ইউজার নেম এখানে দিলাম ভ্যালু PHP ইকো
দিছি রো ইউজার নেম। আমরা যে এখানে যে ভেরিয়েবলটা দিলাম আমরা এই যে রো, এটার আন্ডারে এখন রেজাল্টগুলো এটাতেই আছে। তো এই ডাটাবেস ফিল্ডের নাম দিলাম এই ইউজার নেমটা কি, এই ইউজার আইডির এগেইনস্টে ইউজার নেমটা কি এটা দেখাবো। প্রথমে আমরা দেখি এটা আসছে কিনা, যে ইউজার নেমটা আসছে। তো বাকিগুলো আমরা শো করাই দিই। তারপর আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে দিয়ে দিলাম এখানে। এটা হবে ইউজার ইমেল, তারপরে ইউজার রোল। এখানে আমাদের কন্ডিশন দিতে হবে যেটা সিলেক্টেড, যেটা যেটা ডাটাবেজে আছে ওইটা আমাদের অপশনটা সিলেক্টেড থাকবে, ওই অপশনটা সিলেক্টেড থাকবে আমাদের। তো এই জন্য আমাদেরকে PHP তে লিখতে হবে ইফ যদি রো ইউজার সেশন সমান সমান ইউজার সেশন সমান সমান, সরি এটা বাইরে হবে, সমান সমান 2012 হয়, তাহলে আমাদের এই অপশনটা সিলেক্টেড থাকবে। এটা যেহেতু 2012 এটার ভ্যালু, এই অপশনটা সিলেক্টেড থাকবে। ইকো সিলেক্টেড, সেমটা আমরা কপি করে সবগুলোতে দিয়ে দিই। সবগুলোতেই দিয়ে দিলাম আমরা। তো আমাদের জেন্ডারের ক্ষেত্রে আমাদের এরকম সেমই হবে। ফার্স্ট এখানে থাকবে চেকড, CHE চেকড। আমাদের এখানে হবে যদি 1 হয় তাহলে এটা মেল, মেলেরটা চেক থাকবে, আর যদি 2 হয় তাহলে ফিমেলেরটা চেক থাকবে। তো এটা আমরা সেভ করে দিই, আপডেট। দেখি আমাদের আসছে কিনা সব কিছু। সেশন পর্যন্ত আসছে আমাদের, মেবি চেকড, কোনো এক জায়গায় চেকটা, হ্যাঁ আমাদের এখানে 2 হবে, এটা আমরা সরি দেখি। তো দেখি এখনো আসে নাই, সরি। আমরা এখানে আমাদের এখানে জেন্ডার হবে, নট সেশন। জেন্ডার যদি 1 হয় তাহলে মেল চেক থাকবে, আর যদি জেন্ডার 2 হয় তাহলে ফিমেলটা চেক থাকবে। তো আমরা দেখি আমাদের ফিমেলটা চেকড আছে। তো আজকে আমরা শো করাইলাম ফর্মে। আগামী পর্বে আমরা দেখব কীভাবে এই ডাটাগুলো ডাটাবেজে পাঠাই, এই আইডির এগেইনস্টে আমরা এগুলো আপডেট করতে পারবো। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।